ম্যাথগুলোতে আছে। এটা এটা পারলে বাকিটাও আপনারা পারবেন। এরকম দেখেন যে সাপোজ আমাদেরকে cos বের করতে বললো, তাহলে এই লাইন থেকে আমরা লিখলাম cosটাকে রেখে দিলাম, আর sin স্কয়ার থিটা হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা না। দেখেন এটা কখন করব, যদি আমাদের অ্যাঙ্গেলটা কি থাকে, অ্যাঙ্গেলটা হচ্ছে ওই যে আলফা প্লাস বিটা বাই 2 থাকে। যখন হচ্ছে হলো যে ডাবল হয়ে যাবে, শুধু আলফা প্লাস বিটা হবে, তখন যদি বিয়োজন করে ডাবল করতে হবে, ফর্মুলা করতে হবে। যখন হচ্ছে হলো কি থাকবে, প্রমাণে কি থাকে বলেন, আলফা প্লাস বিটা বাই 2 থাকবে, তখন আমরা যদি cos থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, sin স্কয়ার কে লিখবো 1 মাইনাস cos স্কয়ার, আর যদি sin থাকে সাইনটা ঠিক রাখবো, cos স্কয়ার কে লিখবো 1 মাইনাস কি sin স্কয়ার। তো এখন যদি আমরা আর আর গুণ করি, আর আর গুণ করলে কত আসে, a স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার কি cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমরা cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 কমন নিতে পারি। কমন গেলে এখানে থাকে হচ্ছে কি b স্কয়ার। এখন যদি আমরা রুট করি, তাহলে রুট করলে কত হবে, প্লাস মাইনাস উপরে b হবে আর নিচে হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এভাবেও কিন্তু প্রমাণ আপনাদের আসতে পারে। দেখেন এই যে এখানে পরের দেখেন এই যে 11 নাম্বারটা আছে না, এই যে 11 নাম্বার দেখেন, 11 নাম্বার অথবা হচ্ছে হলো 13-2 নাম্বার যেটা আছে, দেখেন দুইটাতে কিন্তু এরকম প্রমাণ দিয়েছে। শেষ লেখা। যদি সাইন বের করতে পারে বাড়া যাবে না, এখান থেকে আমরা আবার কি করব, তখন লিখবো cos স্কয়ার কে লিখবো 1 মাইনাস কি sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার বাই a স্কয়ার। করেন দেখি, করলে সেমই আসবে, শুধু উপরে a হবে, এরকম আসার কথা। sin আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস, উপরে তখন a হবে আর নিচে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। করা, এটা করা হয়ে গেলে এই যে বসে দেখো, এই যে এরপরটা সেম, এই যে 11 নাম্বারটা যেটা আছে এটা করবা দুইজনে। আগেরটা দেখে দেখে হুম? না না শেষ না। দেখি না না, রুটিনটা ফিরিজ স্যারটা কই, এটা ফিরিজ স্যার সোম